আগের ম্যাচে টার্গেট ছিল ৩০২ রানের, আর এই ম্যাচে টার্গেট ৩৩৩ রানের। গত ম্যাচে ব্যাট হাতে দলকে জেতাতে খেলেছিলেন দারুণ একটি ক্যামিও। তবে শেষ দিকে রাকিব ও তোফায়েলের কারণে খানিকটা চাপা পড়ে যায় আকবর আলীর নৈপুণ্য। তবে এই ম্যাচে তিনি যেন এক ট্র্যাজিক হিরো। দলকে জেতাতে খেলেছেন ১১০ বলে ১৩১ রানের বিধ্বংসী একটি ইনিংস। কিন্তু তারপরেও আকবর আলী পরাজিতদের দলে। বাংলাদেশকে ১০ রানে হারিয়ে সিরিজে ১-১-এর সমতা আনল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। রাজশাহীতে আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ইমার্জিং দল। গত ম্যাচের মতো আজকেও ব্যর্থ ছিলেন বাংলাদেশ ইমার্জিং দলের বোলাররা। খরচে বোলিং করেছেন প্রায় সবাই। শুরুতে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন আফ্রিকার দুই ওপেনার। তবে অ্যান্টনডোয়েস্কির ১১ রানে বিদায়ের পর ৩০ রানে বিদায় নেন মিকাইল প্রিন্সও। এরপর অ্যান্ডেল চার্লস এবং কনর বয়েড মিলে ১৭ রানের জুটিতে দারুণ প্রতিরোধ করেন। মারুফ মৃধার বলে অ্যান্ডেল ফিরলে ভাঙে ১৩৭ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ৫৫ রান করেন অ্যান্ডেল। ব্যক্তিগত ৯১ রানে থাকা অবস্থায় কনরকে ফিরিয়ে দেন মারুফ। তখন আফ্রিকার দলীয় স্কোরবোর্ডে রান ছিল ১৯৭। এরপরের গল্পটা কেবল ফরেস্টের। টাইগার বলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান, দ্রুত অর্ধশতক তুলে নেন। তখনও থামছিল না ফরেস্টের ব্যাটিং তাণ্ডব, ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তবে শেষ পর্যন্ত ৯৬ রানে থাকতে হয়েছে অপরাজিত। ৫০ ওভার শেষে আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেছেন মারুফ মৃধা, রিপন মণ্ডল এবং মাহফুজুর রহমান রাব্বি। লক্ষ্য তারায় বাংলাদেশ দলের পক্ষে জিসান আলম ৩৪ বলে ৫০ রান করেন। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ১৯৫ রানে। এরপরে আকবর আলী ও রিজওয়ান মিলে গড়েন ৯৬ রানের পার্টনারশিপ। তবে ম্যাচের রং বদলায় আকবর আলী ও রিজওয়ান প্রায় একই সময় আউট হয়ে গেলে শেষের দিকে সহজ সমীকরণ মেলাতে পারেননি লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা। ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান সিমেলানি। শেষ পর্যন্ত ৩২২ রানে থামে বাংলাদেশের ইনিংস।